একটি কোম্পানি ভালো ব্যবসা করছে না খারাপ ব্যবসা করছে সেটি বোঝা যায় তার রেজাল্ট দেখে। তো আমরা 4টি কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, রেজাল্ট হবার পরেই যে মার্কেট খুব দ্রুত মুভ করবে তা নাও করতে পারে। অনেক সময় এটা দেখা যায় যে রেজাল্ট ভালো হয়েছে, মার্কেট হয়তো গ্যাপ আপ ওপেন হলো, তারপরে কিন্তু ধীরে ধীরে সেই প্রফিটটা বুক করে নেয় কিছু পাবলিক। আবার ধীরে ধীরে মার্কেট উপর উঠতে থাকে এবং ব্যবসাও উঠতে থাকে। সুতরাং রেজাল্ট ইমিডিয়েট এফেক্টও ফেলে, আর যারা লং টার্মে ইনভেস্ট করেন ভালো ব্যবসা দেখে তারা কিন্তু রেজাল্টটাকে বিচার করার চেষ্টা করেন এবং তারপর সুযোগ বুঝে সেখানে ইনভেস্ট করেন। তো দেখুন, রেজাল্ট কিন্তু দেখা আপনাদেরকে অভ্যাস করতে হবে এবং অ্যানালিসিস করতে শিখতে হবে রেজাল্টকে। আমি চারটি কোম্পানি করে রেজাল্ট আপনাদের সামনে অ্যানালাইসিস করব এবং দেখব যে কোন পথে এই কোম্পানিগুলো যেতে চলেছে বা এই রেজাল্টটা কী ইঙ্গিত দেয়। শুধু রেজাল্ট কিন্তু দেখলেই চলবে না, তার পাশাপাশি আপনারা চার্টে এই সমস্ত স্টকগুলোকে দেখুন যে রেজাল্ট যেদিন প্রকাশিত হয়েছে সেদিন তার আচরণ কেমন, তার পরের দিনে আচরণ কেমন ইত্যাদি। যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সে এসে দাঁড়িয়ে থাকে, মনে করুন গ্যাপ আপ ওপেন হলো এবং তারপর ধীরে ধীরে আবার নিচে এলো, অর্থাৎ যে গ্যাপ আপ ওপেনের দরুন যে প্রফিটটা হয়েছিল সেই প্রফিটটা কিন্তু বুকিং হয়ে গেল। এখন কোনো একটা সাপোর্টে এসে যদি সে আবার ধীরে ধীরে মুভ করতে শুরু করে উপরের দিকে, তাহলে জানবেন যে রেজাল্টে যে সমস্ত ইনভেস্টাররা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট হয়েছেন। আর রেজাল্ট অনেক সময় ভালো হতে পারে, কিন্তু সন্তুষ্ট হয়েছেন কিনা ইনভেস্টাররা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন কি করে বুঝবেন যে সন্তুষ্ট হয়েছে বা হয়নি? দেখবেন বেশ কিছু ওয়েবসাইটে রয়েছে যেগুলো কিন্তু আপনাকে এস্টিমেটেড ভ্যালু দেয়। অর্থাৎ একটি কোম্পানি, আমি মনে করছি XYZ একটা কোম্পানি, সে একটা নির্দিষ্ট ত্রৈমাসিক রেজাল্টে, Q3 মনে করুন, আমাদের সামনে যখন Q3 চলছে, Q3 রেজাল্টে এক্সপার্টেরা মনে করলো যে 10,000 টাকা লাভ হবে, কিন্তু দেখা গেল যে 12,000 টাকা লাভ হয়েছে। তার মানে কি? তার মানে যে এস্টিমেটটা ছিল সে এস্টিমেটটাকে বিট করেছে। কিন্তু যদি সেখানে 8,000 লাভ করে তাহলে কিন্তু এস্টিমেটকে বিট করলো না। রেজাল্ট কিন্তু ভালো করেছে, কিন্তু এস্টিমেটকে বিট করেনি। এটি এখন নতুন একটা ট্রেন্ড চলছে যে আমি একটা এস্টিমেট ঠিক করে দিলাম কোম্পানির জন্য, সেই এস্টিমেটটাকে সে ফুলফিল করেছে না করেনি। আপনি যদি এটাকে বুঝতে না পারেন, হয়তো ইমিডিয়েট ফল করবে, কিন্তু আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে ঘাবড়াবার কিছু নেই। তার পরিবর্তে আপনি দেখবেন যে কন্টিনিউয়াস সে লাভ করছে কিনা বা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। তো সেটা আপনারা দেখতে দেখতে অভ্যস্ত হবেন। তো চলুন আমরা দেখি 4টি কোম্পানি কী কী। এদের মধ্যে বেশ কিছু কোম্পানির কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখে। 5 এবং 6 এই দুদিন আমি কোনো রকম কিছু করিনি, তো আজকে আমি করার সুযোগ পেয়েছি আপনাদের সাথে সেই সমস্ত কোম্পানির রেজাল্টগুলোকে নিয়ে আলোচনা করব। তো চলুন, প্রথমেই আমরা যে কোম্পানিটির রেজাল্ট দেখব সেটি হচ্ছে KM সুগার মিলস। দেখুন, যেহেতু চার্ট আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিসিস নই, তো চার্ট আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আর সেবির নতুন রুল অনুযায়ী শেষ 3 মাসের ডেটাও স্টকের ক্ষেত্রে আমি দেখাতে পারবো না, সুতরাং আমি সেটা দেখাচ্ছি না। কিন্তু কিভাবে অ্যানালিসিস করতে হয় সেটাতে আমি দেখাতে পারি। তো সেইটা আপনারা দেখুন, KM সুগার মিলস। KM সুগার মিলসে মার্কেট ক্যাপিটাল আছে 277 কোটি টাকা। মনে রাখতে হবে যে খুব কম মার্কেট ক্যাপিটাল, কিন্তু সুগার ইন্ডাস্ট্রিতে এর থেকে অনেক বড় বড় প্লেয়ার্সরা রয়েছেন, কিন্তু পার্টিকুলারলি এই কোম্পানিটা যার পি কিন্তু 8.6, এই কোম্পানিটার রেজাল্টটা ভালো করেছে। কিন্তু রেজাল্ট ভালো করেছে মানেই কিন্তু এমন নয় যে দ্রুত গতিতে তার বৃদ্ধি হতে পারে। ছোট কোম্পানি, এমন হতে পারে যে একটা গ্যাপ আপ হলো এবং গ্যাপ আপ হওয়ার পর সেই প্রফিটটা কিন্তু অনেকে বুক করে নিলেন, তারপর কিন্তু এখানে সে ধুঁকছে। এখন ধুঁকতে ধুঁকতে ধীরে 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 যখন তার লোকে উপর দিকে তুলে নিয়ে যাবে এবং মার্কেট যখন উপর দিকে বাড়বে তখন কিন্তু সুযোগ আসবে। আপনারা কোনোভাবেই কিন্তু ভাববেন না যে আমি কোনো
রেকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছি, আমি কেবলমাত্র উদাহরণ দিচ্ছি। তো দেখুন, আগে এটাকে বোঝার চেষ্টা করুন এবং তার সঙ্গে রেজাল্টের সঙ্গে বেশ কিছু জিনিস যুক্ত রয়েছে চার্টে। তো এইভাবেই আমরা অ্যানালিসিস করব। আচ্ছা, প্রথম হচ্ছে দেখুন ডিসেম্বর 2024, সেপ্টেম্বর 2024 এবং ডিসেম্বর 2023। কেন এই তিনটি ডেটার আমাদের প্রয়োজন রয়েছে? একটা যখন আমরা ইয়ার অন ইয়ার বেসিসে দেখব, তখন এই দুটো ডেটাকে আমরা দেখব। অর্থাৎ ডিসেম্বর মাস 23 ডিসেম্বরের কী অবস্থা ছিল, ডিসেম্বর 24-এর কী অবস্থা রয়েছে, এটাকে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস। আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, আগের কোয়ার্টারে কেমন রেজাল্ট করলো, সেপ্টেম্বর 2024, ডিসেম্বর 2024, আগের কোয়ার্টারের সঙ্গে এখন কোয়ার্টার কেমন করলো, এই দুটো জিনিস দেখব। এবং তার সাথে আমার অ্যানালিসিস অনুযায়ী কন্টিনিউয়াস ইনক্রিজিং কিনা সেটাকে আমরা বিচার করব। কন্টিনিউয়াস ইনক্রিজিং মানে কি? মানে হচ্ছে আগের ডিসেম্বরের থেকে ভালো রেজাল্ট করেছে সেপ্টেম্বর এবং সেপ্টেম্বরের থেকে ভালো রেজাল্ট করেছে ডিসেম্বরে। অনেক সময় আমরা এমন উদাহরণ পাবো যেখানে দেখবো আগের কোয়ার্টারের সাপেক্ষে ভালো করেছে কিন্তু এটিতে বৃদ্ধি করতে পারেনি, অর্থাৎ ডিসেম্বর 23-এর থেকে 24-এর সেপ্টেম্বরে কিন্তু বৃদ্ধি করতে পারেনি। তার মানে কি? তার মানে কন্টিনিউয়াস নয়, এটা খারাপ রেজাল্ট করেছিল, ভালো রেজাল্ট করেছিল। সুতরাং এই সব মিলিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেব। প্রথমে হচ্ছে সেলস। যে তিনটে গুরুত্বপূর্ণ জিনিস আছে তার মধ্যে সেলস কিন্তু অন্যতম একটি, যে কত ব্যবসা করতে পারছে। যত ব্যবসা করতে পারছে তত কিন্তু প্রফিট জেনারেট করতে পারছে কি, এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, চলুন আমরা দেখি। দেখুন ডিসেম্বরে 114 কোটি টাকা ছিল, যেটা হচ্ছে 166 কোটি টাকা। তার মানে ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে না বাড়েনি? বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে? 46% বেড়েছে। কিন্তু আগের কোয়ার্টারে ছিল 170 কোটি টাকা, এখন হয়েছে কমে 166 কোটি টাকা। অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু নেগেটিভ, -2.3%, 35% নেগেটিভ। এখানে কি কন্টিনিউয়াস ইনক্রিজিং হয়েছে? নো। 114 থেকে বেড়েছিল 170, 170-এর থেকে যদি বেশি হতো কন্টিনিউয়াস হতো, কিন্তু যেহেতু কমেছে কন্টিনিউয়াস নয়। অর্থাৎ সেলসে কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজিং নেই। এখন এবারে যদি আমাদেরকে কেএম সুগার মিলসে ইনভেস্ট করতেই হয়, তাহলে কিন্তু আরও অনেকগুলো প্যারামিটারকে আমাকে দেখতে হবে। যে সেলসটা কমলো কেন, ইন্টারনাল কী ছিল, সেলস প্রধান কোন জায়গা থেকে আসে, সেগুলো এসেছিল, কোন সেক্টরটা ফেল করেছে, যে সেক্টরটা, যে অংশটা ফেল করেছে, যে পার্টটা ফেল করেছে, সেই পার্টটা কি রিকভারি করতে পারে না পারে না, ভবিষ্যতে সুযোগ রয়েছে কিনা কোম্পানির, ম্যানেজমেন্ট কী ভাবছে, এই সমস্ত কিছুকে আমাদেরকে কিন্তু বিচার করতে হবে ডিটেল আলোচনা করতে গেলে। কিন্তু মোটামুটি আমরা এইটুকু সহজে দেখাচ্ছি আপনাদেরকে। যদি এবিটটা দেখেন তাহলে দেখবেন 185% বৃদ্ধি পেয়েছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু 65.31% বৃদ্ধি পেয়েছে। 8.54 থেকে 14, 14 থেকে 24, তাহলে কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে। দেখুন কন্টিনিউয়াস ইনক্রিজিং বা কন্টিনিউয়াস গ্রোথ কিনা, ইয়েস কন্টিনিউয়াস ইনক্রিজিং হয়েছে। নেট প্রফিট 370% বাড়িয়েছে ইয়ার অনের বেসিসে, যেখানে 2.5 কোটি টাকার মতো ছিল সেখানে 12.5 কোটি টাকার কাছাকাছি নিয়ে চলে গেছে। এবং কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে, দেখতে পাচ্ছেন 4.84 কোটি এবং তারপর কিন্তু 12.6 কোটি। এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 160% বেরিয়েছে। ইয়ার অন ইয়ার বেসিসে 370, আর আপনার যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে 160% বাড়িয়েছে। এটা কি কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে? ইয়েস। তাহলে দুটো ঘর এখনো পর্যন্ত ইয়েস। ইপিএস, আর্নিং পার শেয়ার, এগুলো কিন্তু টাকাতে দেওয়া আছে। 29 পয়সা থেকে নিয়ে চলে গেছে 1 টাকা 37 পয়সা, প্রচুর। 158% কোয়ার্টার অন কোয়ার্টারে এবং ইয়ার অন ইয়ারে 372% দেখুন ইনক্রিজ করেছে। তাহলে এটাও কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে। তাহলে দেখুন সেলসটা মোটামুটি 4 কোটি টাকা ছাড়া মোটামুটি সমস্ত সেক্টরে কিন্তু ভালো রকম ব্যবসা করতে পেরেছে। এবার এখানে একটা জিনিস দেখুন, 170 কোটি টাকা যেখানে সেলস করেছিল সেখানে লাভ করেছিল 4 কোটি টাকা, 5 কোটি টাকার কাছাকাছি। কিন্তু তার থেকে কম সেলস করেছে 166 কোটি টাকা, কিন্তু লাভ করেছে কত দেখুন, 12 কোটি টাকার বেশি। তাহলে সেলস কম কিন্তু লাভ বেশি। তার মানে প্রফিট জেনারেট মার্জিনটা কিন্তু বেশি করতে পারছে কোম্পানিটা। কিন্তু এবার আমাদেরকে দেখতে হবে যে এই মার্জিনটা বেশি কোথা থেকে এলো। চার্টে গিয়ে দেখুন যে চার্ট কেমন লাগছে, মার্কেট পড়ছে, মার্কেট গ্যাপ আপ হওয়ার পরে পড়ছে,
না কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এবারে আপনারা চার্ট বিশ্লেষণ করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ বুঝতেই পারছেন যে আমাদের কোম্পানিটি ভালো, কেএম সুগার মিলস রেজাল্ট অন্ততপক্ষে ভালো করেছে, কিন্তু চার্ট দেখতে হবে যে চার্টে কে কী বলছে না বলছে। ধরুন এবারে দ্বিতীয় স্টকটার কথা আমরা দেখি, তার নাম হচ্ছে টিমকেন ইন্ডিয়া। সবগুলোই যে ভালো কোম্পানি অর্থাৎ কেনার মতো তা কিন্তু নয়, বা কেনার জন্য আমি বলছি না, আপনারা এমন ভেবে বসবেন না। এর মধ্যে পপুলার কোম্পানিও আছে, হয়তো আপনার কাছে সেই স্টকটা রয়েছে, আপনার অ্যানালিসিস করতে সুবিধা হবে। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 21,000 কোটি টাকার বেশি, পি হচ্ছে 52.3। দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু সেলস বাড়িয়েছে। দেখবেন যখন কোয়ার্টারলি রেজাল্ট আপনাকে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপস দেবে, তখন কোয়ার্টারলি রেজাল্ট দেওয়া মাত্র কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে দিয়ে ছেড়ে দেবে। কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে শুধু আলোচনা করলে কিন্তু হবে না, আমাকে কোয়ার্টারলিও ব্যবহার করতে হবে যে ঠিক আগের কোয়ার্টার থেকে কী রেজাল্ট করলো। তো টিমকেন ইন্ডিয়া দেখতে পাচ্ছেন ইয়ারলি বেসিসে 10% মুভ দিয়েছে, সেলসে বাড়িয়েছে, কিন্তু হোয়ারাস কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 10%-এর নিচে কমেছে। 753 কোটি টাকা ছিল, যেটা 671 কোটি টাকা সেলস হয়েছে, আমাদের সেলস কিন্তু বাড়াতে পারেনি। ইয়ার অন ইয়ার বেসিসে সেলস বাড়িয়েছে 612 থেকে 671, তাহলে সেলসের ব্যাপারে আগের কোয়ার্টারের থেকে ভালো করতে পারেনি। এবার এটা যদি হয় তাহলে এবার আপনাকে বড় জায়গাতে যেতে হবে। আমি আপনাকে গাইড করছি, কারণ প্রত্যেকটা কোম্পানির এইভাবে যদি বিস্তারিত আমাকে আলোচনা করতে হয় যে প্রত্যেকটা রেজাল্টকে সহজে নয় ভালো করে, তাহলে কিন্তু প্রচুর প্রচুর সময় লাগবে। যাই হোক, তো এখানে দেখুন আমাদের কি দেখাচ্ছে, 753 কোটি টাকার সেলস থেকে কমে এসেছে 671 কোটি টাকা। এখন দেখতে হবে যে এটা সিজনালি কোনো একটা ঋতুতেই ভালো হয় কি না, আপনারা চেক করবেন সেটা ডেটাটা দেখে। এবিটটা 102, 133, 107, তাহলে এখানে ডিক্রিজ করেছে, এখানে ইনক্রিজ করেছে। দ্বিতীয় নাম্বার যদি নেট প্রফিট দেখি তাহলে দেখুন কমেছে, কিন্তু এখানে ইনক্রিজ করেছে। ইপিএস দেখুন কমেছে, এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে রেজাল্ট কিন্তু কি খারাপ। কন্টিনিউয়াস ইনক্রিজিং প্রত্যেকটাতে নো, কোনোটাতে হয়নি, কারণ মাঝে ব্রেক হয়েছে। কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে প্রত্যেকটা কিন্তু গ্রিন। এটা দেখে অনেকে ট্রেড করে নিতে পারেন। যারা দেখবেন একসঙ্গে একটা মাস যদি ট্রেড করে তাহলে মার্কেট উপরে যাবে এবং তারপর নিচে আসবে। এমন হতে পারে যে জিনিসটা সবাই বুঝে নিল মার্কেট ডাউন হয়ে গেল, কেন পড়লো আপনাদের কাছে একটা কারণ থাকবে। এরপরে তৃতীয় নাম্বার আছে ডেটা প্যাটার্ন। তো ডেটা প্যাটার্নের ক্যাপিটাল দেখুন প্রায় 11,500 কোটি টাকা, পি হচ্ছে 63। ইয়ার অন ইয়ার বেসিসে প্রত্যেকটাতে ফেল করেছে। 23-এ যা করতে পেরেছিল 24-এর ডিসেম্বরে তা করতে পারেনি, 140 কোটি টাকাতে পৌঁছতে পারেনি। কিন্তু যে ফলটা এসেছিল সেই ফলটা থেকে কিন্তু সে বৃদ্ধি করতে পেরেছে। প্রথম কোয়ার্টারে নেমেছিল, কারণ সব মার্কেট খারাপ ছিল, এমন হতে পারে নেমে থাকতে পারে, কিন্তু সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু সে ডিসেম্বর 2024 পর্যন্ত সেলসকে কিন্তু বাড়িয়েছে অনেকখানি। কতটা বাড়িয়েছে? 28%। কোয়ার্টার অন কোয়ার্টার বেশি সে 28% বাড়িয়েছে। এবিটটা যেখানে 57% বাড়িয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। দেখুন নেট প্রফিট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 47% বাড়িয়েছে, এবং ইপিএসও কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 47% বাড়িয়েছে। কন্টিনিউয়াস ইনক্রিজিং বা গ্রোথ হয়েছে কি? উত্তর হচ্ছে নো। তার কন্টিনিউয়াস গ্রোথ নেই। তাহলে এই রেজাল্টটা দেখে আমরা কী বুঝছি? অনেক সময় আগে, একটি বছর আগে যে টপ মোস্ট রেজাল্টটা করেছিল, তারপর কিন্তু মার্কেট ধীরে ধীরে পড়েছে, রেজাল্টটা পড়েছে, এবং তারপর কিন্তু মার্কেট আবার ঘুরে ঘুরে, অর্থাৎ কোম্পানি কিন্তু আবার ঘুরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই জন্য কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে আমরা রেজাল্ট কি দেখছি? ভালো দেখছি। চলুন এটা আমরা বুঝলাম। আমাদের আজকের এই ভিডিওর লাস্ট যে সেটা হচ্ছে এস্টার ইন্ডাস্ট্রিজের রেজাল্ট একবার দেখুন। সেলস ইয়ার অন ইয়ার বেসিসে 29% বাড়িয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে খুব বেশি বাড়াতে পারেনি, কিন্তু 4.5% বাড়িয়েছে সেলসকে। কন্টিনিউয়াস গ্রোথ কি হয়েছে? ইয়েস, তাহলে সেলসে কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে। ডিসেম্বর 2023-এর থেকে বেশি, সেপ্টেম্বর 2024 এবং সেপ্টেম্বর 2024-এর থেকে ডিসেম্বর 2024 বেশি, তাহলে কন্টিনিউয়াস গ্রোথ কিন্তু এসেছে। এবিটটা কন্টিনিউয়াস গ্রোথ এসেছে, -19.5 থেকে 39.8, সেখান থেকে 49.5।
এবং দুটিই দেখুন বেড়েছে 408 আর 49%। নেট প্রফিটে 155% বেড়েছে। কোথা থেকে? না, ইয়ার অন ইয়ার বেসিসে। দেখুন -44, যেটা লসে রান করছিল সেই কোম্পানি 24 কোটি টাকা প্রফিটে আছে বা নেট প্রফিট ইনকাম করেছে। মাঝে হয়েছিল 3 কোটি টাকা। তাহলে এখান থেকে রিকভার করেছে, তাহলে ইয়েস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 700%-এর বেশি নেট প্রফিটে মুভ করতে পেরেছে বা বৃদ্ধি ঘটেছে। এবার হচ্ছে ইপিএস দেখুন -5 টাকা থেকে 32 পয়সা, সেখান থেকে 2 টাকা 64 পয়সা ভিউজ বেড়েছে। তা 725% কিন্তু বেড়েছে। আর বাকিগুলো যদি বিচার করি তাহলে প্রত্যেকটাতে দেখুন কন্টিনিউয়াস গ্রোথ এসেছে। তো এই হচ্ছে 4টে কোম্পানি। আপনারা চার্টে যান, চার্ট দেখুন এবং তারপর নিজেরা বিচার বিশ্লেষণ করুন। আজকের আলোচনা এই পর্যন্তই। আর আপনারা যদি কোনো পার্টিকুলার স্টকের অ্যানালিসিস চান রেজাল্টের বিষয়ে, তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন। নমস্কার, ধন্যবাদ।